অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওই আখির জামানার নবীর উম্মত পর্যন্ত বান্দা বান্দি যখন, শুধু বান্দাদেরকে বলে নাই, বলেছে বান্দা বান্দি যখন রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ কি প্রতিদান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, তার সওয়াব নামায়, তার আমল নামায় সওয়াব দিবেন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। এখন কি আমরা রোজা রাখবো না ছাড়বো? রাখতে হবে বাজান। তো এর প্রতিদান কি হবে? সাহাবায়ে কেরামরা তখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, না না সাহাবীরা, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বান্দাদেরকে আমি দুইটা স্পেশাল সময়, দুইটা স্পেশাল মুহূর্ত দিয়েছি, বড় আনন্দের মুহূর্ত। এটা কেমন আনন্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু যারা রোজা রাখে, যারা সিয়াম সাধনা করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, যারা তাকওয়াবান হতে চায়, যারা 10 থেকে শুরু করে 700 গুণ সওয়াবের আমল নামা তাদের আমল নামায় নিতে চায়, যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যারা তাকওয়াবান হতে চায়, আমি মাওলা তাদের জন্য দুইটা মুহূর্ত রেখেছি, আনন্দ উপবাস করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। আমি মাওলা তাদের এই দুইটা সময় আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছি। ও বান্দা, ও উম্মতেরা রে, তোমরা শুনে নাও, এর বিনিময় এই যে রোজা রেখেছে, রোজা রাখার কারণে আল্লাহ 10 থেকে শুরু করে 700 গুণ সওয়াব তার আমল নামায় দিবেন, এবং ওই বান্দাদেরকে আমার মাওলার কুদরতি হাতে তাদেরকে পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দুইটা মুহূর্ত কেমন মুহূর্ত? আল্লাহর নবী বলেন, বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে, সারাদিন রোজা রাখে, রোজা রাখার কারণে বান্দার শরীরে অনেক ক্লান্তি আসে, ওই আসার কারণে বান্দার যে জবান রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এই মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। এটা মূলত দুর্গন্ধ না। হে আমার সাহাবায়েরা কেরামরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এই দুর্গন্ধ হচ্ছে মেশকো আম্বরের চাইতে আরো অনেক বেশি দাম। বলি সুবহানাল্লাহ। এটা শুধু যারা রোজা রাখবে, যারা সিয়াম সাধনা করবে, তিনারা যদি রোজা পালন করে, আমার মাওলা বলেন, তাদের যে জবান থেকে দুর্গন্ধ বাইর হয়, ও দুনিয়ার মানুষ, এটা মূলত দুর্গন্ধ না, এটা হচ্ছে অনেক দামি একটা গ্রান, যেই গ্রান হচ্ছে মেশকো আম্বরের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলতেছেন, ওই উম্মত, ওই আল্লাহর বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বসে থাকে, আমার মাওলা ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ফেরেশতার দল, তোরা একটু তাকাইয়া দেখোস না, আমার ওই আরিফপুরের জমিনের মধ্যে আমার বান্দারা ইফতারি সামনে নিয়ে বসে আছে, তারা ইচ্ছা করলে পারত, তারা ইফতারি মুখে দিতে পারত, তারা খেয়ে ফেলতে পারত। ও আমার উম্মত, ও সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে এই কথোপকথন করতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা একটু তাকাইয়া দেখো না, তারা তো ইফতারির সামনে নিয়ে বসে আছে, তারা তো খাবার খাচ্ছে না। আমি মাওলার ভয়ে, আমি মাওলাহার ভয়ে, তোমরা শুনে রাখো, তোমরা আজকে সাক্ষী থাকো, আমার এই মাওলার ভয়টা থাকে, আর তাদের অন্তরের ভিতরে থাকার কারণে আমি মাওলার ভয়, আমি মাওলার ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আমি মাওলা তাদের এই আনন্দ মুহূর্তের সময় খাবার সামনে নিয়ে যে বসে আছে, আমি মাওলা তাদেরকে এই মুহূর্তে, আমি মাওলা তাদেরকে বিনা হিসেবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ
ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা প্রতিদানের কথা জানলাম, একটা পুরস্কারের কথা জানলাম, দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহর নবী বলতেছেন, আমার মাওলা ওই কাল কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, যারা সেহরি খাবে, যারা ইফতারি করবে, যারা 20 রাকাত তারাবির নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে আদায় করবে, আমার মাওলা ওই প্রিয় বান্দাদের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, প্রত্যেকের সামনে, সকলের সামনে আমার মাওলা তাদের সাথে মুলাকাত করবেন, তাদের সাথে দেখা দিবেন, এবং আমার মাওলা নিজ কুদরতি হাতে এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ থেকে প্রতিদান পেতে চান? তাহলে রোজা রাখতে হবে। ওই দোকানের পাশে চাঙ্গি টাঙ্গাইয়া, বাড়ির আড়ারে, ঘরের ভিতরে, বাসার ভিতরে গোপনে খাইবেন, গোপনে খাবার ভক্ষণ করবেন, এবং বাথরুমের ভিতরে বিড়ি সিগারেট টানবেন, অথবা রাস্তায় হেঁটে হেঁটে বলবেন আমি রোজাদার। আল্লাহ বলে, এই নাফরমান বান্দার চাইতে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আরো নিকৃষ্ট বান্দার হতে পারে? আল্লাহ এই বান্দাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও আল্লাহর হুকুম গুলা মানার, সিয়াম সাধনা করার, এবং 20 রাকাত তারাবির নামাজ আদায় করার, এবং আমাদেরকে সঠিকভাবে মা বাবার খেদমতের পাশাপাশি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ আর কি প্রতিদান দিবেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, প্রত্যেকটা কিছু আল্লাহর এই দুনিয়ার মধ্যে, আচ্ছা যাকাত দেওয়া কি ফরজ? আপনার মালের যা কিছু বলেন, প্রত্যেকটা কিছুর জাকাত রয়েছে, জাকাত দেওয়া ফরজ, এটা আমি আপনি জানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতের দল, হে আমার সাহাবায়ে কেরামরা রে, প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে। মাওলা যে এই মাথা দিয়েছে, মাথা থেকে শুরু করে যে পা দিয়েছে, আমার মাওলা যে বড় দয়া করে, বড় মায়া করে যে দুইটা হাত দিয়েছে, মাওলা যে বড় দয়া করে, বড় ইহসান করে যে জবানটা দিয়েছে, বাকশক্তি দিয়েছে কথা বলার জন্য, মাওলা যে দুইটা নয়ন দিয়েছে, 30,000 লক্ষ মাইল দূরত্ব, আমরা 9,30,000 মাইল দূরত্ব, যে চন্দ্র, যে আকাশের যে তারকা সূর্য, আমরা এটাকে দেখতে পাই, আমার মাওলা যে এত বড় নিয়ামত দিয়েছে, যে আমরা এই খাবার খাইলে শান্তি পাই, হাঁটা চলাফেরা করতে আমরা সাহস পাই, শক্তি পাই, আমার মাওলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের মধ্যেও জাকাত রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, আমার উম্মতেরা যদি, আল্লাহর প্রিয় বান্দারা যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে বান্দার যে শরীরের যে জাকাত রয়েছে, ওই জাকাতটুকু আদায় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আর কত প্রতিদান দিবেন, বান্দা আর কিভাবে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে কি দিয়ে থাকেন, এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কি দিয়ে থাকেন? সাহাবায়ে কেরামরা বসে আছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নসিহত করতেছেন, হে আমার উম্মত, এই রমজানুল মুবারক মাসের শুরুতে, প্রথম দিনেই, প্রথম রাতে আল্লাহর নবী সাহাবীদেরকে নসিহত করতেছেন, আর আমাদের উম্মতদেরকে জানিয়ে দিতেছেন, হে উম্মত, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা সঠিকভাবে নামাজ আদায় করো না, মা বাবার খিদমত করো না, তারাবির নামাজ আদায় করো না, ও রোজা রাখো না, তোমাদের জন্য এই সংবাদটুকু রয়েছে স্পেশাল ভাবে। আল্লাহর নবী বলতেছেন,
আমার মাওলা প্রথম রমজানে, প্রথম রমজানুল মুবারকের মধ্যে প্রথম রাত্রিবেলা প্রত্যেকটা ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, হে ফেরেশতারা রে, আমি মাওলার যে আকাশের দরজাগুলা রয়েছে, যে দরওয়াজাগুলা রয়েছে, প্রত্যেকটা দরওয়াজা তোমরা খুলে দাও। বলি সুবহানাল্লাহ। ও মাওলা, কোন দরওয়াজাগুলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার যে রহমতের দরওয়াজাগুলা রয়েছে, প্রত্যেকটা রহমতের দরওয়াজা আমার বান্দাদের জন্য রমজানের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এই রহমতের দরওয়াজা খোলা। আমার বান্দারা যে যতটুক চাই, আমি মাওলা ওই বান্দাদেরকে অতটুক রহমত দান করব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা, ও মাওলা, আল্লাহ আল্লাহ যে রহমত দান করবেন, আল্লাহ যে রহমত বান্দাদেরকে নিয়ামত দিবেন, আল্লাহ গো এই রাত্রিবেলা কিভাবে দিবেন? আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, হে আমার নবী মুস্তাফা, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা যে ব্যক্তি মুমিন, ওই মুমিন ব্যক্তিরা যদি ও রোজা রাখে, দিনের বেলা রোজা রেখে যদি তারা তারাবির নামাজ পড়ে, আমি মাওলার কাছে কিছু চাই, কিছু ফরিয়াদ করে, আমি মাওলার যেই হুকুমগুলা দিয়েছি ওই হুকুমগুলা সঠিকভাবে আদায় করে, আমি মাওলা আজ ঘোষণা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন, আমি মাওলা তাদেরকে স্পেশাল ভাবে একটা সুসংবাদ দিচ্ছি, আমি তাদেরকে একটা স্পেশাল ভাবে সুখবর দিচ্ছি। আমার ওই বান্দারা যখন, আপনার ওই উম্মতেরা যখন এই হুকুমগুলা মেনে ওই কবরের মধ্যে আসবে, আমি যেই দিন কিয়ামতের ময়দান সাজাইব, সুসংবাদ দিব, কিন্তু যখন ওই কবরের মধ্যে আসবে, ও হাবিব, ও নবী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ,